ইনশাআল্লাহ হাফিজের মসজিদে আসিফ হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি। হাফিজের উদ্যোগ নিয়েছে মাওলা, আয় আল্লাহ তাদেরকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়েন মাওলা। আসসালামু আলাইকুম দর্শক, আমি চলে আসছি এখন আমাদের নোয়াখালী জেলার চাটকিল বাজারে। তো এখানে আসলে আসছি মসজিদের আইপিএস কেনার জন্য। আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, যে এখানে যে আইপিএস ব্যাটারিগুলো দেখতেছেন। আসলে চিন্তা করলাম যে 35,000 টাকায় সর্বোচ্চ 5টা ফ্যান চলবে, 2টা ব্যাটারি নিয়ে, সেই জন্য 10টা থেকে 12টা ফ্যান চলবে। আমি আপনাদের বাকিগুলা একটা একটা করে দেখাবো, দেখতে থাকুন। আপনাদের দেখাচ্ছি আমকো 2টা ব্যাটারি, হলুদ রঙের কালারটা দেখতেছে, এটা আইপিএস এর। এই 2টা ব্যাটারিতে আমাদের যে বাজেট ছিল 35,000 টাকা, সাধারণত আসলে 35,000 টাকা দিয়ে সর্বোচ্চ 5টা থেকে 6টা ফ্যান চলবে। কিন্তু চিন্তা করলাম যে যেহেতু মসজিদ শুক্রবারে নামাজ পড়ে, অনেক মানুষ হয় কাতারে, সেই জন্য আমরা 2টা ব্যাটারি নিচ্ছি। 2টা ব্যাটারি সব 52,000 টাকা পড়বে, আমাদের বাজেটের থেকে একটু বেশি। তো এটা সমস্যা নাই, আল্লাহর ঘর যেহেতু আমরা সে ব্যবস্থা করতেছি, আপনারা দোয়া করবেন। আপনারা পিছনে দেখতেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা নি ভাই, না সমস্যা নেই। বাবা সাহায্য করুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে আমরা আইপিএস এর ব্যবস্থা করলাম। ইনশাল্লাহ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিলেন, সহযোগিতা করছেন, আমি সবাইকে নিজের অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাই এবং সালাম জানাই। কারণ আপনারা যদি আমার পাশে হয়তো না থাকতেন, হয়তো আমি এটা এত বড় একটা কাজ হাতে নিতে পারতাম না। যাক, প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ সহযোগিতা থাকে এবং আল্লাহ নিজে পরোক্ষ এবং প্রত্যক্ষ দুইভাবে সহযোগিতা করে। তো আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাই যে মহান আল্লাহ এই কাজে আমাকে সহযোগিতা করছে আপনাদের মাধ্যমে। এখানে যে ছাত্রগুলারা দেখতে পাচ্ছেন, সবগুলা ছাত্র, এখানে প্রায় 25 জন ছাত্র আছে, সবগুলো কিন্তু হেফজ বিভাগে পড়ে। পাশে একটা মাদ্রাসা আছে, আমি আপনাদের মাদ্রাসাটা দেখাবো। হেফজ বিভাগে 25 জন ছাত্র পড়ে। ওইখানেও যেহেতু কারেন্ট প্রবলেম, ওইখানেও যেহেতু আমি দেখলাম যে তারা ভোর রাত থেকে উঠে, 4টা থেকে উঠে তারপরে নামাজ পড়ে, তারপরে আবার হেফজ বিভাগে বসে কোরআন শরীফ পড়ে। তো সেই হিসাবে তাদেরও আসলে অনেক পরিশ্রম হয় পড়তে গিয়ে। তো তাদের এখানে যদি একটা আইপিএস আমরা ছোটখাটো ব্যবস্থা করে দিতে পারি 5টা প্যানের, আল্লাহ মহান আল্লাহ যদি সহযোগিতা করে, তো ইনশাল্লাহ আমরা সেটাও পারবো। আপনাদের কাছে আমার এটুকু চাওয়া যে আমরা যারা আমাকে সহযোগিতা করতেছেন বা যারা আমার পাশে আছেন, ইনশাল্লাহ আমি এই কাজে যাতে ভালোভাবে করতে পারি, এটুকু দোয়া বা কামনা করি। না খাইতেছে আসলে আমার এই পাশে দেখতেছেন আমার বাবা মার কবরস্থান, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। পাশাপাশি এই কবরস্থানে যারা শুয়ে আছে প্রত্যেককে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমি দোয়া করি। এবং আপনারা দোয়া করবেন যাতে এই কবরবাসীকে জান্নাতুল ফেরদাউস হিসাবে তাদের কবুল করে, এবং আপনাদের মা বাবা যাদের নাই তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমি প্রত্যেকের মা বাবাকে, যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, প্রত্যেক মুসলমান যারা মা বাবা আমাদের, তাদেরকে আল্লাহ যাতে জান্নাতের বেহেশত নসিব করুক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা একটা হাফিজের জন্য শরীক হয়েছি, ইনশাআল্লাহ হাফিজ মসজিদে আসিফ হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি। সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব, আয় আল্লাহ মাওলাই করিম, জোহর নামাজ পড়ে মাওলা, আয় আল্লাহ তোমার দরবার 2 হাত উত্তোলন করেছি মাওলা। আয় আল্লাহ বিশেষ করে মাওলা যে উদ্দেশ্যে দোয়া করতেছি মাওলা, আয় আল্লাহ দিয়েন মাওলা। আয় আল্লাহ তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন মাওলা। আয় আল্লাহ যারা নামাজ পড়বে মসজিদে, আয় আল্লাহ ইয়ার সাদগায়ে জারিয়া তাদের পৌঁছাই দিন। হাফিজের উদ্যোগ নিয়েছে মাওলা, আয় আল্লাহ তাদেরকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়েন মাওলা। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নিয়েন মাওলা। আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।